গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আগের দিন যে মাম্মামের জন্য বালিশটা বানিয়েছিলাম সেটা কিন্তু আজকে রোদে দিয়েছি, কারণ আজকে রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছিল। সকালে কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু চলে এসেছিলাম গোপু সোনাকে পুজো দিতে। তারই মধ্যে পিখাম সোনার কাণ্ডটা দেখো একবার। যখনই আমি ঠাকুর ঘরে আসি না কেন বা ঠাকুর ঘরের দরজাও যদি খোলা থাকে তাহলে কিন্তু পিখাম সোনা হাপুর কেটে কেটে চলে আসে। ঠাকুর ঘরের সমস্ত জিনিস একদম উল্টো পাল্টা করে রাখে। কিছু একটা না দিলে কিন্তু মেয়ে আমার একদমই ঠান্ডা থাকবে না। ওর হাতে যদি কিছু দেয়া হয় তাহলে একটুখানি চুপচাপ থাকে। কিছু তো করার নেই, এইভাবেই তো সন্তান মানুষ করতে হয়। আমি যেহেতু এদিকে ঠাকুর ঘরে একটুখানি বিজি ছিলাম, তাই আজকের পার্সেলটা কিন্তু মাই রিসিভ করলো। সকালবেলার দিকে কিন্তু আজকে দুধ আর মুড়ি খেয়েছিলাম। আর এদিকে দেখো মিনির কাণ্ড, একদম চুপচাপ কিন্তু ঘুমাচ্ছিল। আমি যেহেতু দুধ মুড়ি খাচ্ছিলাম তাই মিনিকে কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে দুধ মুড়ি খাবে কিনা। দুধের জিনিস কিন্তু বিড়ালটা খেতে অনেক পছন্দ করে। আমাকে দেখে তো এক লাফ দিয়ে উঠে পড়েছে। আজকে জানো তো বাড়ির সামনে একটা কাকু অনেক তরমুজ নিয়ে এসেছিল। তবে আজকে তরমুজগুলো কিন্তু কাকুটা অনেকটা সস্তা দামে দিচ্ছিল। তরমুজটা বিক্রি করার সময় কিন্তু কাকু আগে থেকে বলে দিয়েছিল এই তরমুজগুলো কিন্তু খুব একটা ভালো হবে না, মোটামুটি রাখবো কি রাখবো না বুঝতে পারছিলাম না। পিসি যেহেতু রেখেছিল তাই জন্য কিন্তু দেখা যাচ্ছিল যে তরমুজটা কিন্তু মোটামুটি ভালো। তবে বাড়ি এনে খাওয়ার পরে কিন্তু ওই যে সস্তা আর বাড়ি গিয়ে পস্তা, সেই ব্যাপারটাই কিন্তু আমাদের সাথে ঘটেছে। হাতে যেহেতু আজকে একটু সময় ছিল তাই আজকের ভাতটা কিন্তু কাঠের উনুনেই বসিয়ে দিয়েছিলাম। কাঠে জানো তো ভাত রান্না করলে ভাতটা বেশ সুন্দর। অনেকদিন ধরেই জানো তো ঘরে ছেঁচি শাক পড়েছিল, কবে থেকে ভাবছিলাম যে একটু ছেঁচি শাকের বড়া করব। বড়া জিনিসটা জানো তো সকালবেলার দিকে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। একটুখানি বেসন, সুজি, নুন, হলুদ আর তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু মাখিয়ে আমি এভাবে বড়াটা বানিয়ে থাকি। আমাদের এখানে জানো তো এই শাকগুলোকে ছেঁচি শাকই বলা হয়, আবার অনেকে মালঞ্চা শাক আরো অনেক নামে কিন্তু এই শাক। তবে ছেঁচি শাকটা কিন্তু আমাদের কোনোদিনও বাজার থেকে কিনে খেতে হয় না। আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা ছোট্ট মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ছেঁচি শাক হয়ে থাকে। মামামের খিচুড়িটা কিন্তু আজকে 3 রকমের সবজি দিয়েই বানাবো। কুমড়ো, লাউ আর সজনের ডাঁটা। লাউ আর সজনের ডাঁটাটা কিন্তু ওকে কিছুদিন ধরে আমি খাওয়াচ্ছি। এখন যেহেতু মামাম বড় হচ্ছে, সব সবজি তো ওকে একটু একটু করে খাওয়াতে হবে। ওর খাবারটা বানিয়ে তারপরে কিন্তু আমি আবারও চলে এসেছি কাঠে রান্না করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কচু শাক আমি কিভাবে রান্না করি। প্রথমেই আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমরা কিন্তু যে কোনো শাক রান্নাতে একটুখানি মিষ্টি দিই, তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। আর কিন্তু কোনো কিছুই দেওয়ার নেই। এইবার কিন্তু উনুনের আঁচটা একদম আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু কচু শাকটা পুরো পুড়ে যাবে। কাঠের উনুনে কিন্তু রান্না করলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু একদম পাল্টে যায়। সকালবেলার দিকে তো দেখতেই পেলে যে বাড়ির থেকে যে তরমুজ রেখেছিলাম সেগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, কারণ এখন আমি একটু জুসারে জুস করব তরমুজটা যেহেতু একটু নরম নরম ছিল তাই জন্য ভাবলাম জুসারে জুসই করে নিই। আমার কিন্তু জুসারে জুস করে খাওয়ার থেকে তরমুজটা পিস পিস করে খেতেই বেশি ভালো লাগে। এইদিকে কিন্তু আমার 1 গ্লাস মতো জুস বানানো হয়ে গেছে, আরো কিন্তু তরমুজের টুকরো রয়েছে, এখন আমার জুস বানাতে হবে। তো চলো আমি জুস বানাতে থাকি। সবাইকে টাটা।